21শে জুলাইয়ের শহীদ দিবসের প্রস্তুতির মধ্যেই ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের তীব্র গোষ্ঠী দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে। দলীয় সংগঠনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে ব্লক টাউন সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন ইভান দাস। ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানিয়ে ইভান লেখেন, দলের ভেতরে গোষ্ঠী কোন্দল ক্রমাগত বেড়েই চলেছে এবং ব্লক সভাপতিকে কোনো রকম গুরুত্ব না দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইভান দাসের আরও দাবি, জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ধূপগুড়ি পুর প্রশাসক মণ্ডল সদস্য অরূপ দে নিজের মতো করে মিটিং মিছিল করছেন। তার অভিযোগ, অরূপ দে দলের কিছু লোক নিয়ে পৃথক গোষ্ঠী তৈরি করছেন, যার ফলে বিগত পুরসভা নির্বাচনে দলের ফলাফল খারাপ হয়েছে। এমনকি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি শহরে তৃণমূলের পিছিয়ে পড়ার জন্য অরূপ দেকেই দায়ী করেন তিনি। ইভান দাস জানান, তার ইস্তফা পত্র হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভানেত্রী মহুয়া গোপের কাছে। গোটা বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে। তিনি দলের সৈনিক হিসেবেই কাজ করবেন। এই ব্লক সভাপতির পদে তিনি থাকতে চান না। যেভাবে গোষ্ঠী তৈরি করা হচ্ছে দলের ভেতরে, তাতে আদতে দলেরই ক্ষতি হচ্ছে। আমি তো দলের সাথে থাকবো। আমি জীবনের শেষ দিন পর্যন্ত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক। আমার নেতা নেত্রী যেরকমভাবে নির্দেশ দেয় সেরকমভাবে মেনে চলবো। কিন্তু বিগত 4 বছর ধরে যেখানে এক সময় আমার আগে প্রাক্তন প্রেসিডেন্ট অরূপ দে ছিল, তার আমলেই ধূপগুড়ি সবচেয়ে বেশি পিছিয়ে যায়। সেখান থেকে আমরা অনেক রিকভারি করি। আমরা বিধানসভা উপনির্বাচনে আমরা সাফল্য লাভ করেছিলাম এবং সেই ব্যবধান একটা সময় 1000-এর নিচেও চলে আসছিল। তা আমরা আশাবাদী ছিলাম যে ধূপগুড়িতে করব, কিন্তু কিভাবে করতে পারবো? 4 বছর ধরে আমি দিচ্ছি যখন বালির ভাত, তখন দেখা যাচ্ছে যে আমাদের ওই যে গীতা একটা কথা বলে না, যে ফুটো থাকলে সেই নৌকা ডুববে। আগামী দিনে যে কোনো সময় আমরা লোকসভাতে তো দেখলাম, আমরা আগামী দিনেও দেখব যে কোনো নির্বাচনে যে ধরনের এই 2-1 নেতা, আমি হয়তো কেউ পৌর প্রশাসক বোর্ডের সদস্য বা কেউ কোনো হয়তো 2-1 পোর্টফোলিও হোল্ডার আছে, শাখা সংগঠনেও থাকতে পারে। হ্যাঁ, তাদের এখন কি শাখা সংগঠন করে, শাখা সংগঠনের মিটিং তো জানি না। যদিও এই পদত্যাগ পত্রকে গুরুত্ব দিতে নারাজ অরূপ দে, তার পাল্টা দাবি, ইভান দাস এর আগেও বহুবার পদত্যাগের হুমকি দিয়েছেন, এবারও পদ আঁকড়ে রাখতেই নাটক করছেন। আমি কোনো গোষ্ঠী কোন্দলের পক্ষপাতী না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করি এবং আমার জেলা সভাপতি মহুয়া গোপের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করি। স্বাভাবিক কারণে হচ্ছে, উনি যদি দলের সভাপতি হয়ে থাকেন, অবশ্যই ওনার 21শে জুলাই নিয়ে বিভিন্নভাবে মিটিং ডাকা উচিত ছিল। কালকে যে মিটিংটা ডেকেছে হচ্ছে যুব যারা করে, যুব ভাইরা যারা যুব টাউন ব্লকের যুব সহসভাপতি যারা ছিল, তারা কালকের মিটিংটার আহ্বান করেছিল টাউন ব্লক পার্টি অফিসে। সেখানে আমাকে আমন্ত্রণ করেছে। অবশ্য দলের ঝান্ডা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, আমাকে অবশ্যই যেতে হবে, কারণ আমি দলের একজন সৈনিক। সেজন্য আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি উপস্থিত থেকে এবং বদ্ধপূর্ণ এবং আমাদের অসংখ্য অনেক নেতৃত্ব রয়েছিল যারা দলটাকে ভালোবাসে। 98 সন থেকে তারা তৃণমূল কংগ্রেসটা আমরা করি। 21শে জুলাই সবার একটা হচ্ছে নিজের একটা মানে আগ্রহের বিষয় থাকে। তাই এখন পর্যন্ত যেহেতু 21শে জুলাই নিয়ে কোনো মিটিং মিছিল হয় নাই, তাই যুব ভাইরা কালকে মিটিংটা ডেকেছে। এই ঘটনার পর স্বভাবতই অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রকাশ্যে দলের 2 শীর্ষ নেতার দ্বন্দ্বে সরগরম ধূপগুড়ির রাজনৈতিক মহল। গোষ্ঠী কোন্দলের এই ছবি প্রকাশ্যে আসায় আবারও প্রশ্ন উঠছে, 21শে জুলাইয়ের সভার আগে দল কতটা ঐক্যবদ্ধ? এদিকে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি প্রধান বিরোধী দল বিজেপি। ধূপগুড়ি বিধানসভার বিজেপি কনভেনার চন্দন দত্ত জানান, তৃণমূলের এটাই সংস্কৃতি, ক্ষমতা ভোগ করাই ওদের রাজনীতির মূল উদ্দেশ্য। তৃণমূল কংগ্রেসের যা কালচার সেটাই পরিষ্কার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের এই লড়াইটা শুধুমাত্র করে কমে খাওয়ার লড়াই। কারণ হচ্ছে কে পজিশনে থাকবে, কে কত লুট করবে, তার হচ্ছে কৌশল। আপনাদের মাধ্যমে দেখতে পেলাম যে টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলছেন যে 31st নাইটে রাত্রিবেলা 12টার সময় মদ খেয়ে পতাকা উত্তোলন করছে। তিনি বলছেন স্টেশনের সমস্যা তারাই তৈরি করেছে। এর থেকেই পরিষ্কার যে কে কত তোলা তুলবে, তার জন্য এদের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।